তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আবার একটি নতুন ভিডিওতে চলে এলাম। তো আজকে ভিডিওটি হলো, আজকে আমি মামার বাড়ি যাচ্ছি। তো এখানে কেটিএমটা দেখতেই পাচ্ছ, কেটিএমটা নিয়ে আমি মামার বাড়ি যাচ্ছি। এখন আমার সাইকেলই হলো কেটিএম, গাড়ি মাড়ি আমার লাগবে না। তো চারিদিকের ভিউটা একটু দেখানোর চেষ্টা করলাম হালকা করে তোমাদের সঙ্গে। চলো এখন যাক। তো আমি এখন সাইকেলে করে যাচ্ছি, এদিকে সাইকেল চালাচ্ছি আর তোমাদের সঙ্গে হালকা করে আমি ভিডিওটি করার চেষ্টা করছি। তো চারিপাশে ভিউটা তোমাদেরকে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি আর আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমার গন্তব্যস্থানে। চলো এখন আস্তে আস্তে যাক। তো যেতে যেতে আমি পাল্লার রাস্তায় গেলাম, পাল্লার যে বড় ক্যানেলটা আছে সেদিকে দেখানোর চেষ্টা করলাম। তো আসার সময় দেখলাম এখানে একটি ভালো ভিউ আছে, তাই জন্য তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তারপরে এখানে একটি স্কুল আছে, স্কুলটির নাম চাচাই, তারপরে কি ভালো করে আমি পড়তে পারিনি স্কুলটার নেমটা। তো ফাইনালি আমি নারায়ণগঞ্জ চলে এসেছি। এখানে রোডের কাজ চলছে। তো এখানে ব্রিজ হচ্ছে। তো এখানে ব্রিজের কি কাজ হচ্ছে, অনেক রড মড আছে। তো তোমাদের এখানে এসে দেখানোর চেষ্টা করলাম। তারপর এখানে আস্তে আস্তে আমিও দেখছিলাম, তোমার দিকেও দেখানোর চেষ্টা করলাম। চলো আস্তে আস্তে তোমরা দেখো কেমন কি কাজ হচ্ছে। রোডও আছে, রোডটা কতটা কমপ্লিট হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো এখন আমি এইখান দিয়ে দেখে ব্রিজটা দেখে কেমন কি হলো, ব্রিজটা দেখে এখন আমি তোমাদের দেখাবো হচ্ছে আর রোডটা কেমন, রোডটায় কী কাজ হচ্ছে তোমাদের সব সময় দেখাবো, তোমার সঙ্গে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। তো এইখানে রোডটা দেখতে পাচ্ছ, ব্রিজটা অলরেডি অনেকটাই হয়ে গেছে। তো এখন আস্তে আস্তে একটু এগিয়ে তোমাদের অন্যদিকের একটু পরিবেশটা একটু ভিউটা দেখানোর চেষ্টা করি তোমার দিকে। চলো আস্তে আস্তে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, তোমাদের কাছে কথা বলতে বলতে যাচ্ছি, তোমাদের সঙ্গে গল্প করতে করতে যাচ্ছি। চলো এখন যাক। তো এখন আমি ফাইনাল রোডের মধ্যে চলে এসেছি। এখন এখানটা হালকার ওপর দিয়ে পিচ হয়েছে, এখন অনেকটা রাস্তা বাকি রয়েছে, আস্তে আস্তে রাস্তাগুলো কমপ্লিট হয়ে যাবে। তো রাস্তাগুলো কমপ্লিট হয়ে গেলে অবশ্যই অনেক দেখতে সুন্দর লাগবে। চলো এখন যাক। এদিকে সব রোড মোড কেটে সব মাটি রেখেছে। তারপর এদিকে সব পিলার আরও অনেক কিছু আছে, সেগুলোকে হবে ব্রিজ হবে, ফ্লাইওভার হবে, অনেক চারিদিকে হবে। এখানে দোকানটা একটা দেখছি পড়ে রয়েছে, এইখানে সেই হয় না শক্তিগড় বর্ধমান, সেই হয় না ওইগুলো কি বেশ নামটা জানি না আমি, সেইগুলো ওইখানটাই করবে বলে পিলারগুলো তুলে রেখেছে। চলো এটা রোডটা একটু মানে অতিরিক্ত আওয়াজ আসছিলো গাড়ি, তাই জন্য একটু কানে হাতে দেখলাম, হ্যাঁ আওয়াজ আসছিলো। তো এদিকে মাটির রাস্তা এখনও আছে, এখনও রোডটা হয়নি ভালো করে। চলো এখন একটু নিচের দিকে গিয়ে তোমাদের ওপর থেকে নিচের ভিউটা তোমার দেখানোর চেষ্টা করি তোমাদেরকে। চলো তো চারিদিকে সব সবুজ সবুজ দেখতেই পাচ্ছ তোমরা। তো একদম মারাত্মক লাগছে এখানে ভিউটা। এদিকে ঘুরে আসার পর তারপরে এদিকে আমাকে খেতে দিয়ে দিয়েছে, এদিকে পোলাও আছে আর মুরগির মাংস আছে। তো এদিকে খাচ্ছি আমিও, আর এদিকে আমার মামার মেয়েটাও খাচ্ছে, ও খাচ্ছে বলছে তুমি ভিডিও করছো। 6 hours later. তো এইদিকে বাড়ি থেকে ঘুরে আসার পর এইখান দিয়ে আসছিলাম একটা রাত দিয়ে, এইখানে একটা দেখলাম প্রেম ব্রিজ নামে ব্রিজটা, তোমার যেখানে ব্রিজটা দেখানোর চেষ্টা করব। এইখানটা যদি কেউ ভিডিও শ্যুট করো বা ফটো শ্যুট করো, এখানে মারাত্মক ভিউ আছে, এখানে তোমরা ফটো শ্যুট ভিডিও শ্যুট অবশ্যই সুন্দর কোয়ালিটি পাবে এখানে। তো এখানে এটা হচ্ছে ব্রিজ, এই ব্রিজটার নাম হচ্ছে প্রেম ব্রিজ, জানি না এখানে কি হয়। তো ব্রিজটা দেখতে ভালোই লাগছিলো, ওপর থেকে নিচরটা বিরাট মারাত্মক লাগছিলো। এখানে কেউ যদি ডিএসএলআর দিয়ে শ্যুট করে বা ছবি তুলে মারাত্মক ভিউ পাবে এখান দিয়ে। তো এখানে আসার চেষ্টা করব। এইটা জায়গাটার নাম মোসপুরের সাইডে আছে, এই সাইডে চাচাই মোসপুর আছে না, ওইখান থেকে ভিউ তোমাকে প্রেম ব্রিজটা পাবে। তো এদিকে দেখতেই পাচ্ছ নিচু থেকে সব মাঠ ফাটও আছে, খেলার মাঠও আছে, ছোটোখাটো মাঠ আছে। তো এখানে সব ক্লিয়ারটা দেখতে পাচ্ছ তোমরা। তো এইদিকে আস্তে আস্তে দেখতে পাচ্ছ সব সবুজে সবুজ। তো ব্রিজটা অনেকটাই ভালো করেছে। তো আমি বেশিটা গেলাম না, ব্রিজটা অনেকটাই বড়ো আছে, তো বেশিটা গেলাম না, যতটা পারলাম তোমার দেখানোর চেষ্টা করবো। কেন মেঘলা আবহাওয়া ছিল, তাই জন্য তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, সাইকেলে এসেছিলাম তো তাই জন্য তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, জন্য অল্প প্রতি তোমাদের দেখালাম আমি এইখানটায় লোকেশনটা। আবার কোনো সময় যদি আসার হয় তোমাদের পুরো এইখানে ডিস্ট্রিক্ট তোমার দেখানোর চেষ্টা করবো আস্তে আস্তে। তো চারিদিকে দেখতে পাচ্ছ মাঠগুলো হেভি লাগছে শ্যুট করার জন্য, না পারফেক্ট জায়গা এখানটা, ভালো শ্যুট করা যাবে ছবি মুভি। আমি কাউকে পেলাম না, কোনো একাই গেছিলাম, নাহলে আমিও অনেক ছবি মুভি তুলতাম তোমার সঙ্গে, চিন্তা করো না। তো ভিডিওটি বেশি বড় করবো না, এইটুকুনি ভিডিওটি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব সেবার অবশ্যই করবে। তো আজকে ভিডিওটি এইটুকুনি।
তো যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবে। তো আজকের মতো